এটা খেয়ে নিস তো। ধন্যবাদ ম্যাডাম। ভাইয়া, ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম মনে হচ্ছে। ভাইয়া এখানে কি করতেছে? তাও রাস্তায় ভাবে শুয়ে আছে। ভাইয়া, আই মিন ভাই, আপনি এখানে এই শীতের সময় এভাবে সামান্য একটা শার্ট পরে এভাবে শুয়ে আছেন? আপনার কি কোনো বাড়ি ঘর নাই? আছে ম্যাডাম, আমার বাড়ি আছে, আমার বোন আছে, আমার পরিবারও আছে। আপনার যদি সব থেকেই থাকে, আপনার বোন, আপনার বাড়ি, সবকিছু, তাহলে আপনি আপনি এখানে রাস্তায় শুয়ে আছেন কেন? তাও এই শীতের সময় এত শীত পড়ছে আর আপনি এভাবে পাতলা একটা শার্ট পরে আছেন, এভাবে রাস্তায় শুয়ে আছেন, কারণ কি? আপনি বাড়িতে যাচ্ছেন না কেন? কোন বাড়িতে যাবো ম্যাডাম? আমার বোনের বাড়িতে। সেই আমার যখন 18 বছর বয়স না, আমার বাপ মা মইরা যায়, আর আমার কাছে রেখা যায় আমার 12 বছরের ছোট বোনটারে। তারপর থেকে শুরু হয় আমার জীবনের যুদ্ধ। আমি অনেক কষ্ট করছি, যখন যেই কাম পাইছি এই কামই করছি। আমার নিজের কথা আমি চিন্তা করি নাই, আমার আমার ওই ছোট্ট বোনটার কথা আমি সব সময় চিন্তা করছি। ওর আমি পড়াশোনা করাইছি, ওর যা মন চাইছে আমি তখন তাই কইরা দিছি। ও ভালো পড়াশোনা করতো, অনেক বুদ্ধি আছিল আমার বোনের মাথায়। আমি সারাদিন কাম করতাম, আমার বোনের আমি ওই টাকা দিয়ে পড়াশোনা করাইতাম। এরপরে যখন বোন ওই কলেজ পাস করে বাইরে হইছে না, আমারে কইল নাকি শহরে যাইব, শহরে নাকি উচ্চ জায়গায় পড়াশোনা করব। আমি আমার জমি জিরাত যা কিছু ছিল সবকিছু বেচে আমি ওরে শহরে বাড়াই দিছি। আমি আমার নিজের চিন্তা করি না। এরপরে কয়েক বছর পরে আমার বোন এসে আমারে কইলো, ভাই আমার অনেক বড় ব্যবসা হয়ে গেছে, আমি চাকরি বাকরি করে এখন নিজের ব্যবসা দিছি। আমি খুব খুশি হয়ে গেছি। তারপরে আমার কইলো, এখন আর তুমি এই গ্রামে থাকবা না, তুমি আমার লগে শহরে যাইবা, আমার লগে থাকবা। আমি আমার বোনের লগে শহরে চলে আইছি। এরপর আমার বোন আমারে কইলো, ভাইজান আমি না একটা পোলারে খুব ভালোবাসি, আমি ওর বিয়া করতে চাই। আমি আমার বোনের কথা কোনোদিনও বলাই নাই, ওর যখন যেটা ইচ্ছা হয়েছে আমি পূরণ করে দিচ্ছি। আমি পোলার কথাও জিগাই নাই যে পোলা কি করে, আমি ওকে বিয়া দিয়ে দিচ্ছি। তারপরে বোন হঠাৎ করে কইলো যে ওর নাকি দুবাই যাওয়া লাগবো, একটা ব্যবসার মিটিং আছে। আমি খুশি যা, আমি ঘর বাড়ি সামলা রাখবো। আমার বোনটাও গেল, আর আমার বোনের জামাই আমার লোকে খারাপ ব্যবহার শুরু করলো, আমার খাইতে দিত না, আমার একদিন বাসার থেকে বাইর করে দিস। এরপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। বেরো বেরো, বসে বসে খায় আমার অন্ন ধ্বংস করতেছস তাই না? বিয়ে তোর বোন রে করছি, তোরে না যে তোরে আমি বসে বসে খাওয়াবো। আমার বোনটা রাইতে দাও, তারপরে আমি দেখা করে যাবো। তোর বোন কখন আসে না আসে তার ব্যাপার, তুই জাহান নামে তোর রাস্তায় যা যা। আইসে বইসা বইসা দুলাবের অন্ন ধ্বংস করবো, খাটাখান্ডি করে খা। যত সব কথা। কি বলছেন আপনি? আপনার ছোট বোনের জামাই আপনার সাথে এত বড় অন্যায় করছে, আপনাকে একে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি আপনি আপনার বোনকে কেন জানান না? আপনি বোনের সাথে কেন যোগাযোগ করেন না? আপনার বোন হয়তো ব্যাপারটা জানলে এমনটা হইতো না। কেমনে করুন ম্যাডাম, আমার মোবাইল ফোন সব রেখা দিছে। আমি যতবার কইছি আমার বোনের লগে আমি কথা কব, আমার কথা কইতে দেয় না। আমার বোনের আমি কতদিন দেই না। আপনার বোন যদি আপনার সামনে এখন আসে, আপনি কি করবেন? আমি আমার বোনের পায়ে ধরে ঘুম, আমার এতে নিয়ে যা। আমার না অনেক কষ্ট হইতেছে, আমি অনেকদিন খাই না, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার এ জায়গায় ঠান্ডা লাগে, অনেক শীত পড়ছে, কেউ আমারে খাইতে দিলে আমি খাই, না দিলে আমি খাইতেও পারি না। আজকে আপনি রুটি দিয়েছেন, এই যে 2 দিন পরে খাইতেছি। বোন, বোন তুই আইসোস? ভাইয়া, হে তোমার কি অবস্থা ভাইয়া? আমি এতক্ষণ যাবত থেকে তোমার সাথে কথা বলছিলাম, কথা শুনছিলাম, কিন্তু কিন্তু আমি একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করতে পারি না যে আমার বড় ভাই এইভাবে রাস্তার পাশে ধুলার মধ্যে শুয়ে আছে, তাও এই শীতের সময়।
একটা পাতলা শার্ট পরে, হ্যাঁ? ভাইয়া ভাইয়া আমি মিটিং এর জন্য গিয়েছিলাম, আমার মিটিংটা ছিল 1 মাসে, কিন্তু ওখানে গিয়ে কিছু প্রসেসিং এর কারণে ডিলে হয়ে যায়, তাই ওখানে আমার 1 মাসের জায়গায় 3 মাস থাকতে হয়। কিন্তু এর মাঝে যে আমার হাজবেন্ড তোমার সাথে এত বড় অন্যায় করছে, তোমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছে, আমি কিছুই জানতাম না ভাইয়া। তুমি একটা বার কেন আমাকে জানো না ভাই? কেন জাস্ট একটা কল কেন করো না? আমি সবকিছু ফেলে চলে আসতাম। আমার ডিলের তো দরকার নাই, আমার কাছে আমার ভাই আগে। আমি তো কথা কইতে পারি নাই বোন তোর লাগে। আমি অনেক চেষ্টা করছি, আমি পারি নাই। আমার মোবাইল ফোন সব রেখে দিছে, আমি তো বুঝি না। যাই হোক ভাইয়া, অনেক হয়েছে, আর না আমি আর একটা সেকেন্ডও তোমাকে এখানে থাকতে দিব না, একটা সেকেন্ডও না। আমার বড় ভাই কিনা এইভাবে রাস্তায় পড়ে শুয়ে আছে। তুমি আমার সাথে বাসা চলো, এক্ষুনি বাসা চলো। না, তোর জামাই আমার মারছে অনেক, আমার মারবো, আমি যাবো না। আমার জামাই তোমাকে মারবে? হ্যাঁ, ওর তো সুকপাল যে আমি ছিলাম না এই দেশে, যে ও আমার ভাইয়ের গায়ে হাত তুলছে। ও যদি আমি থাকাকালীন তোমার গায়ে একটা আঁচড় দেওয়ার চিন্তা করো, ওর হাত হয়তো ওর শরীরে থাকবে না। হ্যাঁ, আর ওকে যে আমি কি করবো ওর ধারণা নাই। ও কার গায়ে হাত তুলছে? আমার বড় ভাই, আমার বাবা সমতুল্য ভাইয়ের গায়ে হাত তুলছে। ওকে তো আমি ছাড়বো না ভাইয়া। তুমি কেন যাবো না? ওটা তো আমার বাসা না, ওটা তোমার বাসা, তোমার নিজের বাসা। তুমি তোমার নিজের বাসায় যাবা, আর তোমার নিজের বাসা থেকে তোমাকে কে বের করে আমিও দেখে ছাড়বো। আর আমার জামাই, ও যতই আমার জামাই হোক না কেন, ওর কি অবস্থা করে যাস তুমি দেখবা। তুমি এখন চলো, ওঠো ওঠো বলছি।